জামাত ইসলামী এই ৫ তারিখের পরে, এটা হলো আমার ব্যক্তিগত অভিমত, এটা আমি আমার দলের পক্ষ থেকে বলছি না। ৫ তারিখের পরে যে বিএনপিকে বিভিন্নভাবে দোষারোপ করে বিএনপির উপর নানা রকম অপবাদ দিয়ে এবং সেটা মানে বলবো যে কিছুটা মানে কি বলে যে একটু হুমকি-দমকির থেকে শুরু করে সমস্ত কিছু মিলিয়ে একটা শক্তিশালী দলের আ অবস্থা তারা তারা মানে শো করতে পেরেছিল। তবে আমার মনে হয় যে বিএনপির ইতিমধ্যেই কিছু শোডাউনের কারণে সেইগুলা হয়তো ম্লান হয়েছেন যে এখানে জোট, আসলে জোট তো তাদের কিছু ইন্টারনাল বিষয় থাকে এবং একটা ইস্যুতে গিয়ে সকলে একমত হয়। সব দলেরই কিছু থিম থাকে। আমি মনে করি যে তাদের হয়তোবা সেটা হিসাবটা মিলে নাই। একে অপরের সাথে যে কমিটমেন্ট সেই পর্যন্ত ওনারা আমার মনে হয় যে পৌঁছাইতে পারে নাই। আর এতে করে কারা লাভবান হইলো, কারা ক্ষতি হইলো এটা হিসাবের সময়টা আরেকটু দেখতে হবে। কারণ ২০ তারিখ প্রত্যাহারের শেষ দিন। শেষ বলতে কিছু নাই। এখনো তো সময় আছে। এইটা আমরা দেখে নেই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে বিএনপির এখানে লাভ বা ক্ষতি হবার কোনো বিষয় আমি সেরকমটা দেখি না। এইজন্য দেখি না, বিএনপি একটি ভিন্ন আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদ এবং এই মানে এই কি বলে যে ১৭ বছর আন্দোলনের মধ্য দিয়ে যে অর্জন এবং একটা পরিকল্পনা মাফিক আমরা আমাদের কার্যক্রমগুলো এগিয়ে নিচ্ছি। এতে করে আমি আ একটু আকটু তো আমি আপনার সাথে একটা জোট করলাম, থাকলাম না। এতে কোনো না কোনো পক্ষ একটু ক্ষতি, একটু লাভবান তো হবেই। তো এই লাভবান দিয়ে যে খুব একটা লাভ হবে কোনো দলের নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে আমি এটা ওইভাবে মনে করি না। আর ১২-১১ দল উনারা যারা ইসলামিক আম দল ঐক্যবদ্ধ হয়েছিল, এদের আগের বক্তব্য বিবৃতি শুনলে কিন্তু এরা একটা পয়েন্টে এসে পৌঁছানোর কথা নয়। আ আমাদের ইসলামী আন্দোলন যেভাবে জামাত শিবির সম্পর্কে বিষোদ্গার করেছে বা এরা যেভাবে বিষোদ্গার করেছে, কিন্তু তারপরেও তারা যেহেতু একটি পয়েন্টে এসে মিলিত হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে সেটা টিকে নাই বা এখনো একবারে ফাইনালি বলা যাচ্ছে না যে তাদের টিকে নাই। হয়তোবা ২১ তারিখের পরে বিষয়টা নিয়ে মন্তব্য করা যাবে। তবে আমরা যেটা মনে করি স্বাভাবিক দৃষ্টিতে একটা নির্বাচনী ট্রেন্ড চলছে। এইখানে যে যত বেশি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারবে, জনগণকে ভোট দিতে উদ্বুদ্ধ করতে পারবে, জনগণের কাছে যে যত বেশি যেতে পারবে, আমার তো মনে হয় তারাই ভালো করবার কথা। আর বেশি যারা যেতে পারবে, কারা বেশি যেতে পারবে সেটাও কিন্তু আমরা অনুমান করতে পারি। বিএনপি কর্মী আছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে নাই বা করতে পারে নাই, যেটাই হোক না কেন আমি সেদিকে যাচ্ছি না। সেইটা কোন দিকে কি হবে সকল বিবেচনায় একটা সিদ্ধান্তে আসা একটু কঠিন ব্যাপার। তবে জামাত ইসলামী এই ৫ তারিখের পরে, এটা হলো আমার ব্যক্তিগত অভিমত, এটা আমি আমার দলের পক্ষ থেকে বলছি না। ৫ তারিখের পরে যে বিএনপিকে বিভিন্নভাবে দোষারোপ করে বিএনপির উপর নানা রকম অপবাদ দিয়ে এবং সেটা মানে বলবো যে কিছুটা মানে কি বলে যে একটু হুমকি-দমকির থেকে শুরু করে সমস্ত কিছু মিলিয়ে একটা শক্তিশালী দলের আ অবস্থা তারা তারা মানে শো করতে পেরেছিল। তবে আমার মনে হয় যে বিএনপির ইতিমধ্যেই কিছু শোডাউনের কারণে সেইগুলা হয়তো ম্লান হয়ে গিয়েছে। আপনারা দেখবেন যে আমাদের নেতা যেদিন দেশে আসেন, কি পরিমাণ লোকজনের উপস্থিতি ছিল। আমাদের সকল কিছু মিলিয়ে আমাদের আ একটা দলের প্রতি মমত্ববোধ, একটা নেতার প্রতি তখনই এত মানুষ কিন্তু গাড়ি দিয়ে, টাকা দিয়ে খরচ করে আনা সম্ভব নয়। তারপরেও তারা যেভাবে এসেছে আমার তো মনে হয় যে একটা সমর্থন আছে বলেই তারা এসেছে। আর আ সবশেষে আমি যেটা বলতে চাই যে ইতিমধ্যেই আপনারা মিডিয়াতে দেখেছেন যে জামাতের আমির জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব আমাদের নেত্রীর
সুখ বইতে মানে পরলোক গমনের কারণে সুখ বইতে জি। তারেক রহমান সাহেবের সাথে উনি সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের পরে উনি যে বিবৃতিতে দিয়েছেন, সেই বিবৃতিতে আমরা যদি একটু পর্যালোচনা করি, প্রথমেই উনি বলেছেন যে আমাদের মধ্যে কথা হয়েছে, আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি। আমরা আ পরবর্তীতে এই দেশের স্থিতিশীলতা রক্ষায় আমরা একটা পরিকল্পনা গ্রহণ করতে পারি কিনা। আমার মনে হয় এটা উনি ইঙ্গিত দিয়েছে যে নির্বাচনের আগে বা আন্দোলন সময়কালীন সময়ে জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে, যারা এই আন্দোলনের শরিক তাদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একটি জাতীয় সরকার করব। হয়তোবা এটা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে, এই মুহূর্তে এই ইঙ্গিত দেওয়ার তো কোনো কারণ আমি দেখি না। তারা যদি সরকারি দল গঠন না করতে পারে, তাহলে হয়তো বিরোধী দলে যাবে। বিরোধী দলেরও তো রাজনীতি করবার স্পেস আছে এবং বিরোধী দলও তো তাদের রাজনীতিভাবে নিজের দলকে শক্তিশালী করবার মতো বিভিন্ন দিক রয়েছে। সমস্ত কিছু মিলিয়েই আমরা এই জুলাই সনদের বিষয়ে কিন্তু এনসিপি অফিসে গিয়ে আবার বলেছেন যে, আমরা আমাদের স্বাক্ষর প্রত্যাহার করে নিয়ে আসবো। সবকিছু মিলিয়েই কেমন যেন একটা ধূম্রজাল, একটা মানে ধোঁকাবাজির ধোঁয়াশার মধ্যে আমরা পড়ে আছি। তো আমরা যেটা মনে করি যে, রাজনৈতিক পরিবেশটা আওয়ামী লীগ ব্যতীত আ আওয়ামী লীগ নেই, সেখানে যে পরিবেশটা থাকবার কথা, সেই পরিবেশটা আমার কাছে যেন কেন মনে হয় সেই পরিবেশটা এখন আমাদের মধ্যে অনুপস্থিত। তো আমার বিশ্বাস যে, আমরা ২১ তারিখের মধ্যে হয়তো নতুন কোনো নাটকীয় বিষয়াদি দেখতে পারি। তো আমরা সেই প্রত্যাশায় থাকলাম।